আপনি মুসলমান হিসাবে আপনার জীবন থেকে 30টি বছর চলে গেল, 50টি বছর চলে গেল, আপনি মুসলমান দাবি করছেন, অথচ আপনি কোরআনের 50টা আয়াত সঠিকভাবে পড়তে পারেন না। একটা বাচ্চা 5-এ যখন পড়ে সে 60টা বিষয় পড়তে পারে, 60টা বিষয় তার আয়ত্ত আছে, কিন্তু কোরআন শরীফ একটা সাবজেক্ট সে পারলো না, একটা সাবজেক্ট সে শিখতে পারলো না। আপনি যদি আমাকে বলেন যে একটা সাবজেক্ট তাকে আমি শিখাইতে পারি নাই, এটা কি আদৌ বিশ্বাস করার কথা? রমজান মাসে সবচেয়ে বেশি যেই কাজটা করা উচিত সেটা হলো কোরআন তেলাওয়াত। আমাদের জীবন থেকে আমাদের 10টি, 20টি, 30টি, 40টি বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা আদৌ কোরআন শরীফ সঠিকভাবে পড়তে পারি না। নিজের জীবন থেকে 20টি বছর চলে গেছে, নিজের জীবন থেকে 30টি বছর চলে গেছে, নিজের জীবন থেকে 50টি বছর চলে গেছে, কিন্তু আদৌ আমরা কোরআন শরীফটাকে আমরা পড়তে পারি না। আমরা কি মুসলিম? আমাদের কিতাব কি? আমাদের কিতাব কি? বায়োলজি, কেমিস্ট্রি, ইতিহাস, ভূগোল, এগুলো আমাদের কিতাব? এগুলো আমাদের কিতাব? বাংলা, অঙ্ক, ইংরেজি, গ্রামার, এগুলো আমাদের কিতাব না। আমাদের কিতাব কোনটা? আমাদের কিতাব হলো আল কোরআন। এখন আপনি মুসলমান হিসাবে আপনার জীবন থেকে 30টি বছর চলে গেল, 50টি বছর চলে গেল, আপনি মুসলমান দাবি করছেন, অথচ আপনি কোরআনের 50টা আয়াত সঠিকভাবে পড়তে পারেন না। জীবনের থেকে 30টি বছর চলে গেল, আপনি 30টি আয়াত সহি শুদ্ধভাবে কোরআন থেকে তিলাওয়াত করতে পারেন না, তো আপনি কেমন মুসলমান? আপনি কিভাবে বলবেন আমি মুসলমান? আপনার কিতাব যেটাকে আপনি আপনার রবের সাথে কথা বলবেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসেবে দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন বান্দা কথা বলতে পারে, তো যেই বিষয় দিয়ে, যেই সাবজেক্ট দিয়ে, যেই শব্দ দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলবো, এমন 30টি বাক্যও শিখলাম না, এমন 30টি লাইনও আমি শিখলাম না, তাহলে আমি কিভাবে বলবো আমি মুসলমান? আপনি যখন স্কুলে ছিলেন, ক্লাস 1-এ বাংলা, অঙ্ক, ইংরেজি 3টি সাবজেক্ট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি কি ক্লাস 1 পাস করেন নাই? করছেন। ক্লাস 2-তে গেছেন, সাবজেক্ট একটা বেড়ে গেছে, 4-এ গেছেন, আরেকটা বেড়ে গেছে, 5-এ গেছেন, আরেকটা বেড়ে গেছে, 5-এ তো এখন 5টা 7টা বিষয়ের উপর পরীক্ষা দিতে হয় বাচ্চাদের। তো একটা বাচ্চা 5-এ যখন পড়ে সে 60টা বিষয় পড়তে পারে, 60টা বিষয় তার আয়ত্ত আছে, কিন্তু কোরআন শরীফ একটা সাবজেক্ট সে পারলো না, একটা সাবজেক্ট সে শিখতে পারলো না। আপনি যদি আমাকে বলেন যে একটা সাবজেক্ট তাকে আমি শিখাইতে পারি নাই, এটা কি আদৌ বিশ্বাস করার কথা? এটা কি বিশ্বাস করার কথা? এটা কি বিশ্বাস করবো আমরা? করার তো কোনো প্রশ্নই আসে না। যেই বাচ্চা ক্লাস 1-এ 3টা সাবজেক্ট আয়ত্ত করেছে, যেই বাচ্চা ক্লাস 5-এ গিয়ে 5টা সাবজেক্ট আয়ত্ত করেছে, যখন সে ইউনিভার্সিটিতে চলে গেছে, ডিপার্টমেন্টের পরে ডিপার্টমেন্ট একটার পর একটা সে শেষ করে ফেলেছে, এত সাবজেক্ট, এত ডিপার্টমেন্ট সে শেষ করে ফেলেছে, আর আপনি বলছেন যে আমি চেষ্টা করেছি কিন্তু কোরআন শরীফটা পড়তে পারি নাই। এই কথা কি বিশ্বাসযোগ্য? আপনি 8টি 10টি সাবজেক্ট আপনার আয়ত্তে আছে, যেই সাবজেক্টটা সবচেয়ে সহজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনকে আমি সহজভাবে বান্দা যেন পড়তে পারে সেইভাবে আমি নাজিল করেছি। তো এত সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, আপনি 8টি 10টি সাবজেক্ট শিখতে পারলেন, 15টি সাবজেক্ট আপনি আয়ত্ত করতে পারলেন, একটা সাবজেক্ট কোরআন আপনি আয়ত্ত করতে পারলেন না। আজকে আপনার বয়স যখন বেড়ে গেছে, আপনার মুখের জড়তা চলে আসছে, জিহ্বা ভারী হয়ে গেছে, এখন আর চাইলেও পড়তে পারেন না, আপনার আফসোস হয় না? হয়। আপনার সন্তান আজকে ছোট, তার জিহ্বা পাতলা, সে চাইলেই মুহূর্তের মধ্যে একটা বিষয় সে আয়ত্ত করতে পারবে, চাইলেই সে শিখতে পারবে। আপনি 20 বছর, 40 বছর, 50 বছর যখন আপনার হয়ে গেছে, তখন আপনি কি করতেছেন? আপনি কোরআন শরীফটা না শেখার কারণে, আপনি কোরআন শরীফটা না বোঝার কারণে, কোরআনের আয়াতগুলা না পড়ার কারণে আপনি মনের মধ্যে আফসোস করেন, ইয়া রব, যদি ছোটবেলা কোরআন শরীফটা শিখে নিতাম, যদি ছোটবেলা কোরআন শরীফটাকে আমি শিখে নিতাম, তাহলে কতই না ভালো ছিল, আমি আজকে কোরআন পড়তে পারতাম। আজকে আপনার সন্তানকে আপনি সকাল 7টায় স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, সে সকাল 7টায় যায়, বিকাল 4টায় আসে, বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত খেলার সময় পায়, মাগরিব থেকে আপনি এশা পর্যন্ত তাকে পড়তে বসায় দিচ্ছেন, এশার পর থেকে তাকে ফজর পর্যন্ত ঘুম পাড়াচ্ছেন, এইভাবে তার জীবনটা চলে যাচ্ছে। আপনি ইসলামের কায়দা কানুন, কোরআন হাদিস আপনি শিখাচ্ছেন না। আপনি যেভাবে আফসোস করতেছেন, আপনি যেভাবে বলছেন যে হ্যাঁ আফসোস, যদি আমি কোরআন শরীফটা শিখে নিতাম, আপনার সন্তান একদিন আপনার সামনে এইভাবে আফসোস করবে, আপনার সন্তানও সেইভাবে আফসোস করবে। আপনার সন্তান তখন বলবে, আমাকে যদি আমার পিতা 10টা সাবজেক্ট না পড়িয়ে 10,000 20,000 টাকা খরচ না করে, আমাকে যদি সায়েন্স না পড়ি, আমাকে যদি কোরআনটা শিখাইতো, আমি আজকে মসজিদে বসে কোরআন পড়তে পারতাম। যদি সেই শব্দটা আপনি শুনে নেন, আপনার ছেলে বড় হয়ে গেছে, সে ইউনিভার্সিটিতে পড়ে, আপনার সন্তান যদি এই শব্দটা বলে, এই শব্দটাকে আপনি নিতে পারবেন কোনোদিন? অসম্ভব। কোনো বাবার পক্ষে এই শব্দটা মেনে নেওয়া সম্ভব। তার সন্তান আফসোস করে বলবে, আমি কোরআন শিখতে পারি নাই, বাবা যদি আমাকে শিখাই।
তো আপনি আফসোস করতেছেন, আপনার কাছে আমি রিকোয়েস্ট করব আপনার সন্তানকে আফসোস করেন। আপনি আফসোস করতেছেন, আপনি চেষ্টা করেন, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সহায় হয় শিখতেও পারেন, আপনি চেষ্টা করেন। মক্তবে আপনি আসতে পারবেন না এই বলে তো আপনার হাতে সব অপশন শেষ হয়ে যায়নি, আরো তো কিছু কিছু অপশন আপনার হাতে বাকি আছে। আপনি সারাদিন কর্মব্যস্ততায় কাটান না, হাতে 2-3 ঘন্টা ফ্রি সময় থাকে, চাইলে আপনি এই 2-3 ঘন্টার মধ্যে কাউকে যিনি কোরআন পড়তে পারে তাকে আইনা বসান, যে ভাই আমাকে একটু শিখাই দাও। প্রতিদিন যদি একটা আয়াত শিখতে পারেন, আপনি বছরে 365 আয়াত শিখতে পাবেন। তো আজকে আপনি আফসোস করতেছেন, আপনার সন্তানকে যেন আফসোস না করতে